সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোজতবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই আইআরজিসির চাপেই ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদ শহরে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সর্বোচ্চ নেতা হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় তেহরানে অবস্থিত ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কার্যনির্বাহী কমান্ডার দাউদ আলী জাদা নিহত হয়েছেন। জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন। মালিহা